জামাত ক্ষমতায় আসতে নাকি সবাইকে পর্দা করতে বাধ্য করবে, তাই এখন থেকেই পর্দা করা শুরু করে দিয়েছি। কেননা 12 তারিখ জামাত যদি ক্ষমতায় চলে আসে আর আমি পর্দা করতে না পারি, তখন হয়তো জামাতের আমির আমাকে অনেক বকাঝকা করতে পারে। তাই তো এখন থেকে পর্দা করা শুরু করে দিয়েছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এদিকে সত্যি কি জামাত ক্ষমতায় আসলে সবাইকে পর্দা করতে বাধ্য করবে কিনা, এ নিয়ে জামাতের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, আমগো কি খাইয়া দেয়া কোনো কাম নাই? কেউ নিজ উদ্যোগে জাহান্নামে যেতে চাইলে আমরা কেন তাকে জোর করে জান্নাতে নিতে চাইব? আমরা বরং তাকে বেশ কিছু হেদায়েতের বাণী শোনাতে পারি, কিংবা ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে পারি। তাই বলে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে জান্নাতে নিয়ে যাব, এতে আমাদের কি ঠেকা? জামাতের ওই লোকদের কথা শুনে আমার ভয় মোটামুটি কেটে গেছে। তখন আমি ধীরে ধীরে আমার গায়ে থাকা পর্দাটাও খুলে ফেলতে শুরু করি। প্রথমে আমার ব্লেজারের কড়ি দিয়ে মাথার উপরের পর্দার অংশটা খুলে ফেলি, এরপর মাথায় থাকা টুপিটাও খুলে ফেলি। মুখ ঢাকার জন্য ইউজ করা আমার সেই কালো পাঞ্জাবিটাও খোলা শুরু করি। জানলে অবাক হবেন, এই পাঞ্জাবিটা আমি গত 1 মাস যাবৎ একবারও ধুইনি। এই ছিল আমার ভয়ে পর্দা করার একটি উপায়। দর্শক, আবারও বলছি, জামাতের কি ঠেকা আপনাকে জোর করে জাহান্নাম থেকে জান্নাতে পাঠানোর? আপনি কি তার বেয়াই লাগেন নাকি দুলাভাই লাগেন?